এভরিওয়ান, শুরু করছি ওহে হৃদয়ের রজনীগন্ধা পর্ব ৩। লিখেছেন DRM সোহাগ, পাঠে আমি ইভা। হৃদয়ের কথা শুনে নওমি নওরোজ বিস্মিত দৃষ্টিতে তাকায় নাতির দিকে। অবাক হয়ে বলতে নেই, কি বলছো তু? মাঝখান থেকে হৃদয় তার দাদির দিকে সামান্য ঝুঁকে সবার আড়ালে ডান চোখ টিপে দেয়, সাথে ডান হাত তার দাদির দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুমি কি এই বিয়েতে রাজি দাদি? হৃদয়ের মুখে হাসির ছিটে ফোঁটা নেই। সে যে কিছুক্ষণ আগে এক চোখ টিপ দিয়ে তার দাদিকে কিছু বুঝিয়েছে, এটা এখানকার কেউ নিজ চোখে দেখলেও বোধহয় বিশ্বাস করতো না। এদিকে নওমি নওরোজ নাদির কাজকর্ম পুরে ধরতে না পারলেও কিছু তো বুঝেছে। সে নিজেকে সামলে হৃদয়ের হাতে ডান ডান রেখে বলে, বিয়ে আমি করব, তবে ছেলে যেন স্মার্ট হয়। হৃদয় তার দাদির পাশে সোফায় ডান পা ভাঁজ করে তার দাদির দিকে ফিরে বসে স্বাভাবিক গলায় বলে, নো টেনশন, ছেলে স্মার্ট প্লাস হ্যান্ডসাম হবে, অ্যাটলিস্ট বুড়িওয়ালা দাদুর চেয়ে বেটার। আরমান নওরোজ বউ আর নাতির কথোপকথন শুনে হতবাক হয়ে তাকিয়ে আছে। আর হৃদয় তাকে কি বলল? বুড়িওয়ালা? বয়স হয়েছে তার, সে না হয় এটা মেনে নিল, কিন্তু তার এই বউটা বুড়ি হয়ে কি বিশ্বসুন্দরী হয়ে গেছে? সে বুড়িওয়ালা হলে তার বউ তো পাটকাঠি। সে কিছু বলতে গিয়ে থেমে যায়। হৃদয়কে ব্যাগ থেকে বিপি মেশিন বের করতে দেখা যায়। হৃদয় তার ব্যাগ থেকে বিপি মেশিন বের করে নওমি নওরোজের হাতে লাগিয়ে ভদ্র মহিলার প্রেসার মাপায় মনোযোগী হয়। কিছুক্ষণ আগে হৃদয়ের বলা কথায় অনেক মিটিমিটি হাসলেও এখন সকলে চুপ হয়ে আছে। নওমি নওরোজ অনেকক্ষণ থেকে চেঁচামেচি, সকালে না খাওয়া, সব মিলিয়ে তার শরীরটা খুব একটা ভালো নেই, দেখেই বোঝা যাচ্ছে। শাহরিয়ার হৃদয় নওরোজ, সে গত 2 বছর আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়ে বেরিয়েছে। এরপর 1 বছর ইন্টার্নি করার পর FCPS আর BCS এর জন্য গত 1 বছর ধরে পড়াশোনা করছে। গত বছর সে সহ তার ফ্রেন্ড সার্কেল FCPS এর জন্য এক্সাম দিয়েছিল, তবে টিকেনি। এবার আবারও সকালে একসঙ্গে প্রিপারেশন নিচ্ছে। তারা আশাবাদী এবারও তারা টিকে যাবে। হৃদয় দাদির প্রেশার মেপে বিরক্ত হলো। দাদির দিকে চেয়ে একটু রেগে বলে, তুমি কিসের জন্য এত প্রেশার ফল করেছো দাদি? দাদুকে তুমি চেনো না, সে নতুন কেউ। তার বিয়ে করার ইচ্ছে থাকলে আরো 20 বছর আগেই করতো, যখন তুমি অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় ছিলে। সে চাইলে তখনই বাহানা খুঁজে আরেকজনকে বিয়ে করে সংসার করতে পারতো। আমার দাদুকে নিজের ছেলের সাথে গুলিয়ে ফেলো না। শেষ কথাটা অত্যন্ত রুড কণ্ঠে বলে উঠল হৃদয়। সকলে ঠোঁটের কোণে এতক্ষণ হাসি থাকলেও হৃদয়ের শেষ কথাটাই সকলের মুখের হাসি মিলিয়ে যায়। দোতলায় দাঁড়ানো হৃদয়ের বাবা আজাদ নওরোজ ছেলের কাণ্ডে এতক্ষণ হাসছিল, কিন্তু শেষের কথায় তার গলা শুকিয়ে গেল, হাসি মিলিয়ে গেল। 2 হাত রেলিং শক্ত হাতে চেপে ধরল। দৃষ্টি তার সেই ছোট্ট ছেলে দেখতে দেখতে আজ এত বড় হয়ে শাহরিয়ার হৃদয়ের পানে। বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারল না। এক সেকেন্ড মাথায় ভদ্রলোক নিজেকে সামলাতে দ্রুত জায়গাটি প্রস্থান করে তার ঘরে চলে যায়। হৃদয়ের কথায় আরমান নওরোজ খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝল না। তার নাতির তার প্রশংসা করলো, একই সাথে তার ছেলেকেই ছোট করলো। নওমি নওরোজ নাতির পানে চেয়ে কিছু বলতে চাইল, কিন্তু হৃদয় সেই সুযোগ দিল না। সে আশেপাশে তাকিয়ে তার বড় ভাই হৃদম নওরোজের বউ অর্থাৎ তার ভাবির উদ্দেশ্যে বলে, ভাবি, দাদিকে 3টে ডিম সিদ্ধ আর 2 গ্লাস দুধ দাও এক্ষুনি। 26 বছর বয়সী রূপসা দেবরের কথায় ছোট করে বলে, আচ্ছা দিচ্ছি। হৃদয় তার ব্যাগ পিঠে নিয়ে বিপি মেশিনটি ভাঁজ করতে আবারও তার ভাবির উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, দাদিকে খাবার দিয়ে আমার ঘরে 1 মগ ব্ল্যাক কফি দিও ভাবি। হৃদয়ের কথাটা শেষ হতে না হতেই অসম্ভব সৌন্দর্যের অধিকারী একজন ভদ্র মহিলা হৃদয়ের সামনে কফির মগ ধরে, যার নাম নিতু নওরোজ, হৃদয় নওরোজের সৎ মা। হৃদয়ের দৃষ্টি আটকায় কফির মগের হাতের মালকিনের দিকে, যাকে চিনতে তার বিন্দুমাত্র কষ্ট হয়নি। মুহূর্তেই ছেলেটার মস্তিষ্ক জ্বলে উঠল। সে বাঁ হাতে বিপি মেশিনটি শক্ত করে ধরে রেখে চোখ বুজে ফোঁস-ফোঁস করতে লাগলো। সময় নিয়ে নিজেকে সামলাতে চাইল। কিছু সময় পর হৃদয় চোখ খুলে নিতু নওরোজের হাত থেকে কফির মগটি নিজের হাতে নেয়। এই প্রথমবারের মতো হৃদয় মায়ের হাত থেকে কফির মগ নিল। এটা দেখে নিতু নওরোজ সহ সকলে বিস্মিত দৃষ্টিতে তাকায় হৃদয়ের দিকে। হৃদয় নিতু নওরোজের থেকে 2 পা পেছালো।
তার দৃষ্টি কফির মগের দিকে। নিতু নওরোজ উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, এটা আপনি বানিয়েছেন? নিতু নওরোজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে ভাবতে পারছে না হৃদয় তার কফি নিচ থেকে হাতে তুলে নিয়েছে। ভদ্র মহিলা চোখের কোণ দুটো খুশির আমেজে ভরে উঠেছে। সে থেমে থেমে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বানিয়েছি নিজের হাতে, তোমার জন্য। কথাটা শেষ হওয়ার সাথে সাথে হৃদয় কফির মগ বাঁকা করে ধরে, ফলস্বরূপ কফিগুলো সরাসরি মেঝেতে পড়তে শুরু করে। হৃদয়ের এই কাজ সে সকলের এতক্ষণের আশার আলোটুকু হাওয়ায় মিলিয়ে যায়। সামনে দাঁড়ানো নিতু নওরোজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এতক্ষণে খুশির আমেজে চোখের কোণে জমা পানি দুঃখের আমেজে রূপান্তরিত হয়ে দু চোখ বেয়ে গালের গড়িয়ে পড়ল। হৃদয় মেঝেতে পড়তে থাকা কফির দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, আপনি বানিয়েছেন তাই এটা শাহরিয়ার হৃদয় নওরোজের জন্য বিষ, আর আমি বিষ খাই না, এই বলেই ফেলে দিই। ততক্ষণে মগের সব কফির স্থান মেঝেতে হয়েছে। পিছন থেকে হৃদয়ের দাদু আরমান নওরোজ বলে, হৃদ, তুমি কিন্তু তোমার মায়ের সাথে বেয়াদবি করছো। হৃদয় দাদুর কথা কানে নিল না, তবে মা শব্দটি শুনে তার হাসি পেল। মনে মনে হাসলও বোধহয়, তবে মুখাবয়ে স্বভাব সুলভ গম্ভীর্যাত সে হাতের মগ ছুঁড়ে ফেলে মাথা নিচু রেখেই নিতু নওরোজের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বলে, ভুলে যাবেন না আমি এক্সট্রিম লেভেলের বেয়াদব, তাই আমার থেকে দূরে থাকবেন, এটাই আপনার জন্য বেস্ট অপশন। কথাটা বলে হৃদয় আর এখানে দাঁড়ালো না, বড় বড় পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। আরমান নওরোজ আর রজনী সিঁড়ির দিকেই দাঁড়ানো ছিল। রজনী সিঁড়ি ঘষে দাঁড়িয়ে থাকতে কখন যে সিঁড়ির উপর উঠে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। হৃদয়কে এদিকে আসতে দেখে মেয়েটা বাঁ দিকে সরতে নেয়। তার আগে হৃদয় এগিয়ে এসে বাঁ পা সিঁড়িতে রাখে। বেখেয়ালে থাকায় রজনীর সাথে ধাক্কা খেয়ে হৃদয় একইভাবে দাঁড়িয়ে থাকলেও রজনী পড়ে যেতে নেয়, কিন্তু তার আগে রজনী পিছন দিকে সামান্য বাঁকা হয়ে দু হাত রেলিং আঁকড়ে ধরে। হৃদয়ের দিকে ভীতি চোখে চেয়ে থেমে থেমে বলে, আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, দুঃখিত ভাইয়া। হৃদয় রেগে ডান হাতের তর্জনী আঙুল তুলে রজনীর উদ্দেশ্যে কিছু বলতে গিয়েও থেমে যায়। দৃষ্টি রজনীর বাদামি চোখে পড়ে। পুরো বাড়ি জুড়ে প্রচুর লাইটিং করা, সকাল সকাল থাকার বাড়ির সব লাইট জ্বালানো, যার ফলে কাছ থেকে রজনীর বাদামি চোখের মণি দুটো যেন লাইট দিচ্ছে। হৃদয়ের জিহ্বার ডগায় রাখা রাগান্বিত বাণীগুলো জিহ্বার ডগায় আটকেই রইল। রজনী চিকচিক করে বাদামি রঙের দুটো চোখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। রজনীর চোখের পাতা কাঁপছে, বুক থুক থুক করছে ভয়ে। এতক্ষণ এখানে দাঁড়িয়ে বুঝেছে এই ছেলেটা শুধু তার সাথে নয়, সবার সাথেই খুব কড়াভাবে কথা বলে, এমনকি নিজের মাকেও ছাড় দেয় না। ছেলেটার মধ্যে শুধু মেয়ে দোষ নেই, তা ছাড়া কোনো ভালো গুণ নেই। মেয়েটা ভয়ের ঠেলায় একটু নড়তে চড়তেও পারছে না। সেই একইভাবে বাঁকা হয়ে দু হাত রেলিং ধরে নিজেকে সামলে রেখেছে। বেশিক্ষণ এভাবে থাকলে বোধহয় তার কোমর ভেঙে যাবে। হৃদয়ের দৃষ্টি এখনো রজনীর বাদামি চোখের মণিতে। শুকনো ঢোক গিলে শুকনো গলা ভেজালো ছেলেটা। রজনীর দিকে তাক করে রাখা তর্জনী আঙুল ধীরে ধীরে নামিয়ে নিল। রজনীর চোখ থেকে দৃষ্টি সরালো না, বরং মেয়েটির চোখ রেখেই মেয়ে যাওয়া কণ্ঠে বলে, আমাকে প্ল্যান করে মারতে চাইছো, বাট আমি তোমার ফাঁদে পা দিব না। কথাটা বলে হৃদয় আর এখানে দাঁড়ালো না। সে এক প্রকার টেনে হিচড়ে রজনীর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে নিজেকে রজনীর পাশ কাড়িয়ে বড় বড় পায়ে 2-3 সিঁড়ি পর দোতলায় উঠে গেল। এদিকে হৃদয়ের কথা রজনীর মাথার উপর দিয়ে গেল। কি সব মেরে ফেলা ফাঁদ বলে গেল। কথাটা আদৌ তাকে বলেছে কি না তাও বুঝতে পারছে না। মেয়েটি সোজা হয়ে দাঁড়িয়ে ভাবুক হয়ে মাথা চুলকালো। আশেপাশে সকলের দৃষ্টি নিজের দিকে বুঝতে পেরে রজনী নিজেকে গুটিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। এদিকে হৃদয় জায়গাটি প্রস্থান করতেই আরমান নওরোজ পিক করে হেসে দেয়। ভদ্রলোক হাসতে হাসতে এক পর্যায়ে সিঁড়ির পাশে বসে পড়ে। আরমান নওরোজকে হাসতে দেখে বাড়ির সকলে অবাক হয়। নমি নওরোজ, নিতু নওরোজ, রূপসা নওরোজ, সকলে। আরমান নওরোজকে বসে পড়তে দেখে রূপসা দ্রুত পায়ে এগিয়ে এসে
দাঁড়ায় দাদুর পাশে। সামান্য ঝুঁকে জিজ্ঞেস করে, দাদু ঠিক আছেন? পাশে দাঁড়ানো রজনী আরমান নওরোজের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। এমনিতেই হৃদয়ের বলা কথা তার মাথার উপর দিয়ে গেল, এখন আবার এদিকে দাদুও কারণ ছাড়া হাসছে। মেয়েটির মাথায় আরো চিন্তা জড় হলো। এদিকে আরমান নওরোজ হাসির জন্য কথা বলতে পারছে না। বা হাতে রূপসা নাথ বউয়ের হাত ধরে কোনো রকমে নিজেকে সামলে হাসতে হাসতে বলে, আমাদের হৃদয়কে মেরে ফেলার অস্ত্র এনেছি। ও আমার ফাঁদে পা দিয়ে মরে বলেছে, আমার ফাঁদে পাও দিবে না, মরবেও না। আরমান নওরোজের কথা প্রত্যেকের মাথার উপর দিয়ে গেল। প্রশ্নমুক্ত চোখে চেয়ে রইল তাদের বাড়ির কর্তার দিকে। আর এদিকে ভদ্রলোক হাসছে তো হাসছে। নিলয়দের পটোয়ারি পরিবারে নিলয়ের বাবার মোট 3 ভাই। নিলয়ের বাবা ইমাম পটোয়ারি সকলের বড়। মেজজন নিলয়ের বড় চাচা ইমদাদুল পটোয়ারি, আর নিলয়ের সবচেয়ে ছোট চাচা ইমানুল পটোয়ারি। নিলয়ের বড় চাচার 2 ছেলে মেয়ে। ছেলের নাম রিয়াদ, যে নিলয়ের সমবয়সী, অর্থাৎ দুজনেরই 25 বছর। আর বড় চাচার মেয়ে অর্থাৎ রিয়াদের বোনের নাম নীতি, বয়স 17 বছর। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। নিলয় তার বাবা মায়ের একমাত্র সন্তান। নিলয়ের ছোট চাচার 15 বছরের একটি মেয়ে আছে। নিলয়রা মূলত যার বিয়ে খেতে এসেছিল সে নিলয়ের দুঃসম্পর্কের এক বোন। তার বিয়ের পর গতকাল রিয়াদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে পালিয়ে যাওয়ায় বিয়ে ভেঙে গিয়েছে। আর এর জন্য নিলয় তার বন্ধুদের নিয়ে আজকেই শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসার সময় নিলয় শুধু তার বন্ধুদের আনলেও আজ যাওয়ার সময় নিলয় তার সাথে নীতিকেও নিয়ে যাবে। এর কারণ গ্রামে তেমন ভালো কলেজ নেই। তাই নিলয় বাড়ির সকলের সাথে কথা বলে নীতিকে শহরে নিয়ে গিয়ে শহরের কলেজে ভর্তি করিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। যদিও প্রথমে সকলে নিলয়ের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছিল, এরপর নিলয় তার বড় চাচা সহ সবাইকে অনেক বোঝানোর পর সকলে রাজি হয়েছে। নিলয় রেডি হয়ে একেবারে বাইরে বেরিয়ে এসেছে। উঠানে মাকে ভাত বাড়তে দেখে নিলয় চেয়ার টেনে চুলার পাড়ে বসলো। পায়ের উপর ট্যুর ব্যাগ রাখলো, যার মধ্যে 2 দিনের জন্য আনা টুকটাক কাপড়। ছেলেকে দেখে নিলয়ের মা ব্যস্ত হয়ে 2 হাত ধুয়ে ভাত মাখাতে লাগলো। নিলয়ের বন্ধুদের ভেতরে খেতে দিয়েছে, খেয়েই ওরা বের হবে। নিলয় ছোট থেকেই 3 বেলায় মায়ের হাতে খায়। বড় হয়েও সে অভ্যাস যায়নি। পড়াশোনার জন্য যখন বাড়ি ছেড়ে শহরে, তখন প্রথম নিজের হাতে খেত। অনেক প্রবলেম হতো। এখন যদিও আর প্রবলেম হয় না, তবে বাড়ি থাকলে এখনো 3 বেলা মায়ের হাতেই ভাত খায় নিলয়। নিলয় তার মায়ের দিকে চেয়ে বলে, আমি পার্মানেন্ট চাকরি পেয়ে গেলে তোমাকে কিন্তু শহরে নিয়ে যাব মা। ভদ্র মহিলা ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বলে, ছোট থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের বউ হয়েছি, বুড়ো বয়সে এসে গ্রাম ছাড়বো? নিলয় মুখের ভাত গিলে বলে, আচ্ছা ঠিক আছে, আমি শহর থেকে গ্রাম আপ ডাউন করব। এরপর 2 হাত চুলের ভাঁজে হাত চালাতে চালাতে বলে, অবশ্য আমিও গ্রামের ছেলে হয়ে গ্রামের মেয়েকেই বিয়ে করব। নিলয়ের মা ভ্রু কুঁচকে বলে, মেয়ে পছন্দ করে রেখেছিস নাকি? নিলয় হাসলো। নিলয়ের মা আবারও জিজ্ঞেস করে, মেয়ে কি আমাদের গ্রামেরই? মায়ের কথা নিলয় এবার শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে খাবার গলায় বেঁধে যায়। বেচার গলায় হাত দিয়ে কাশতে শুরু করে। তখনই বাড়ির ভেতর থেকে বোরখা পরে নীতি বেরিয়ে আসে। নিলয়কে কাশতে দেখে সে দৌড়ে এসে চুলার পাড়ে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে পানি ভর্তি গ্লাসটি নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় দ্রুত নীতির হাত থেকে পানির গ্লাস নিয়ে টক টক করে পুরো গ্লাসের পানি এক নিঃশ্বাসে খেয়ে নেয়। নিলয়ের মা আর নীতির স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিলয় নীতির দিকে তাকিয়ে বলে, আজ বুঝলাম তোর বুদ্ধি মাঝে মাঝে হাঁটু থেকে উঠে মাথায়ও আসে। নিলয়ের কথা নীতি চটে গেল। মুখ ভেঙিয়ে বলে, আর তোমার বুদ্ধি তো শরীরে কোথাও নেই, সেই জন্য খাওয়ার সময় হে হে করো। নিলয় চোখ পাকালো। নীতি পাত্তা দিল না। সে একটি পিঁড়ি টেনে নিয়ে নিলয়ের মায়ের পাশে বসে বলে, বড় আম্মু খাইয়ে দাও। নিলয় বলে, তোর হাত নেই, নিজের হাতে খেতে পারিস না? আমার মায়ের হাতে টানাটানি করছিস কেন? নীতি নিলয়ের দিকে চেয়ে কিছু বলতে গিয়ে নিলয়ের দৃষ্টি দেখে আর কিছু বলল না, বিড়বিড় করলো, নিজে পুরো গাধা হয়ে সারাদিন মায়ের হাতে খায়, আর নিয়ে একবার খেতে চাইলেই তো যত দোষ। কথাটা নীতি বিড়বিড়িয়ে বললেও নিলয়ের কানে যায়। সে চুলার
পার থেকে লাঠির মতো একটি খড়ি নিয়ে নীতিকে মারার জন্য তুললে নীতি 2 হাত সামনে দিয়ে চেঁচিয়ে ওঠে। নিলয় হাতের লাঠি নাড়ায় আর রেগে বলে, কি বললি আমাকে? আমি বুড়ো গাধা? নীতি 2 হাত মুখের সামনে তুলে দুদিকে মাথা নাড়ে আর বলে, না না, আমি তোমাকে বলিনি তো, আমি আমাকে বুড়ো গাধা বলেছি। সত্যি? নিলয় ঠোঁট কামড়ে হেসে বলে, এবার ঠিক আছে, কিন্তু ওটা বুড়ো গাধি হবে, এরপর থেকে সঠিকটা বলবে। এরপর হাতের লাঠি পাশে রেখে মায়ের উদ্দেশ্যে বলে, আমার পেট ভরে গেছে মা, তুমি এবার তোমার ওই বুড়ো গাধি মেয়েকে খাওয়াও। নিলয়ের মা হতাশ চোখে 2 ছেলে মেয়েকে দেখছিলেন। নিলয়ের সাথে কারো না কারো ঠোকর লাগবে, সে বেশিরভাগ সময় চুপ করেই দেখেন, মাঝে মাঝে রিয়াক্ট করেন, কি করবে, বলে লাভ নেই তো, ছেলে তার এমনই, এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে। ভদ্র মহিলা নীতির মুখে খাবার তুলে দেয়। নিলয় আরেক গ্লাস পানি খেয়ে মুখ ধুয়ে নেয়, এরপর পকেট থেকে ফোন বের করে ফোনে মনোযোগী হয়। নীতি প্রথমবারে মুখের খাবার শেষ করে নিলয়ের দিকে চেয়ে বলে, নিলয় ভাই, আমাকে একটা ফোন কিনে দিবা? আমি তো এখন কলেজে উঠে গেছি, আব্বা দিবে না। আমি আগামী 1 সপ্তাহ তোমার সব কাপড় চোপড় ধুয়ে দিব, তুমি আমাকে একটা ফোন কিনে দাও নিলয় ভাইয়া, প্লিজ। নিলয় তাকালো নীতির দিকে। কথাটা তার মোটেও পছন্দ হলো না। ইচ্ছে করলো এর কানের গোড়ায় ঠাটিয়ে 2টো চড় লাগাতে। নাক টিপলে দুধ বের হবে, সে চায় ফোন। নিলয় তার ফোনের আলো অফ করে নীতির উদ্দেশ্যে বলে, তোকে এত কষ্ট করতে হবে না, তুই হা করে 10 বার আব্বা বল। যেদিন বলতে পারবি সেই দিন তোকে শুধু একটা না 10টা ফোন কিনে দিব, যা। নীতি ভ্যাবাচাকা খেয়ে গেল। নিলয় ভ্রু কুঁচকে বলে, নয়, হ্যাঁ। নিলয়ের কথায় প্যাচ সে ধরতে পারলো, মনটাই খারাপ হয়ে গেল। তার আর এ জীবনে ফোন ইউজ করা হবে না। এসব নিয়ে আর না ভেবে সে মনে মনে কিছু একটা ভেবে মনে মনে হেসে বলে, তোমাকে 10 বার আব্বা ডাকবো, তাই তো? নিলয় রেগে তাকায়, কত বড় সাহস, তাকে আব্বা ডাকতে চায়। সে ধমকে উঠে, এক চড় লাগাবে বেয়াদব, আমি তোর আব্বা। নীতি ইনোসেন্ট ফেস নিয়ে বলে, তুমিই তো ডাকতে বললে। নিলয় রেগে বলে, বেয়াদব, তোর বাপকে ডেকে এনে হা না করে আব্বা ডাক। নীতি মাথা নিচু করে মুখ ভেঙালো, এরপর আবারও খাওয়ায় মন দেয়। নিলয় বেশ কিছুক্ষণ চেয়ে রইল, এরপর একটু ঝুঁকে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলে, আমি 100% শিওর মা, মেয়ে তোমার পছন্দ হবেই হবে। ছেলের কথায় ভদ্র মহিলা না চাইতে হেসে ফেলল। নীতি চোখ ছোট ছোট করে নিলয়ের দিকে চেয়ে আছে, একটু শোনারও চেষ্টা করল। নিলয় তার বড় আম্মুকে কি বলছে শোনার জন্য, কিন্তু পারল না। নিলয় মাকে কথাটা বলে নীতির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে গ্লাস থেকে এক চুমুক পানি নেয়, এরপর চোখের পলকে নীতির মুখ বরাবর মুখের পানি ছিটকে ফেলে। নীতি মুখে ভাত নিয়ে উ উ করে চেঁচিয়ে ওঠে। নিলয়ের দাঁত কেলিয়ে হেসে বলে, যেভাবে তাকাচ্ছিলি মনে হচ্ছিল আমার মায়ের হাতের ভাত খেয়েও তোর পেট ভরেনি, তার ছেলের হাতেও খেতে চাইছিস। হাত মাখাতে পারবো না, তাই মুখ দিয়ে কাজ চালালাম। তুই এসব আ উ না করে মুখের পানি ভাতের সাথে চেটে চেটে খেয়ে নে, যা। নিলয়ের মা বা হাতে নিলয়কে থাপ্পড় মারতে নিলে নিলয় তার ব্যাগ নিয়ে লাফ দিয়ে চুলার গুন্ডি পার হয়ে যায়। নিলয়ের মা হতাশার শ্বাস ফেলে নীতির মুখে লেগে থাকা পানি শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। নীতি কটমট চোখে নিলয়কে দেখছে, ইচ্ছে করলো নিলয়কে চুইংগামের মতো চিবিয়ে খেতে, একটুও শান্তি দেয় না, শুধু জ্বালিয়ে মারে।